নমস্কার, শুভ সন্ধ্যা। মৌজিত ক্রিয়েশন চ্যানেলে সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, প্রতিবারের মতো আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি আনারস ধরা রয়েছে। এটি আমাদের বাগান থেকে আমি তুলে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন হালকা হালকা পেকে এসছে এবং ওপরটা একটু কাঁচা রয়েছে। তো বন্ধুরা, এই আনারস আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী ফল। বিশেষ করে এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। সব ফলেও ভিটামিন সি থাকে, তবে এই আনারস রসালো জাতীয় ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এছাড়াও এটি হজম শক্তি বৃদ্ধি করে, ওজন কমায়, আমাদের যে দাঁত ও মাড়ি সেটাও সুরক্ষা রাখে। এরপর দেখুন, এই আনারসের নিচের বাকলগুলো এবং ওপরের অর্থাৎ মাথার অংশটুকু আমি বঁটির সাহায্যে কেটে ফেলছি। তো দেখতে পাচ্ছেন আনারসের গোড়ার দিক এবং মাথার দিক ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। এরপর এটাকে মাঝামাঝি কেটে নিচ্ছি বঁটির সাহায্যে। এটা পুরোটা কেটে নেওয়ার পর দেখুন, ওয়াও, পুরো ভেতরটা পেকে হলুদ হয়ে গেছে। আমার তো এটা দেখেই জিভে জল চলে এসছে। দেখে মনে হচ্ছে যেন কাঁচাটাই ছাড়িয়ে খেয়ে ফেলি, কিন্তু বন্ধুরা তা তো সম্ভব না, তাই না? তো দেখুন, দু ফালি করার পর আমি মাছ শিরা বরাবর আরও এক ফালি করে নিয়েছি। এরপর দেখুন, আনারসটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এর যে বাইরের সবুজ অংশ অর্থাৎ যে ছালটা আছে, সেই অংশটুকু যাতে না থাকে সেরকমভাবে আমাকে আনারসটাকে ছাড়িয়ে ফেলতে হবে। তো বন্ধুরা, দেখতে পেলেন কত সহজেই আনারসের ছালটা আমি ছাড়িয়ে ফেললাম এবং পেছন দিকটা দেখুন, একটুও কিন্তু সবুজ অংশ নেই। এরপরে আমি এই আনারসের চোখগুলোকে ছাড়িয়ে ফেলছি। তবে এখানে আমি একটা জিনিস বলে রাখি, এই আনারসের যে চোখ ছাড়ানোর কিন্তু একটা পদ্ধতি রয়েছে। তো দেখতে পাচ্ছেন চোখগুলো কিন্তু একটি নির্দিষ্ট রো বরাবর রয়েছে, অর্থাৎ ক্যারচা বরাবর রয়েছে। তো ক্যারচা করেই আমি এটাকে ভালো করে কেটে নিচ্ছি, যাতে আমার এই চোখগুলো তুলতে সুবিধে হয়। এইভাবে আনারস কেটে নেওয়ার পর দেখুন চোখগুলো এক সাইড বরাবর হয়ে গেছে। তো এইভাবে আমি চোখগুলোকে ফেলে দিচ্ছি কেটে। এতে শিরাও রয়ে গেছিলো, তার জন্য শিরাটাকেও কেটে বাদ দিয়ে দিলাম এবং তারপর এভাবে সরু সরু করে আনারসটাকে কেটে নিচ্ছি। আমি এই ভিডিওর মাঝে কিছুটা সময় নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করতে ভুলবেন না কিন্তু, এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যদি ভিডিও আপলোড করি নোটিফিকেশানটি আপনার কাছে প্রথমেই পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা, পুরো আনারসটাকে এভাবে সরু সরু করে আমি কেটে নিয়েছি। এরপর আসছি আমি মূল রান্নাতে। তো প্রথমে আনারসকে হালকা করে ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি সর্ষের তেল নিয়েছি, একটা শুকনো লঙ্কা, অল্প পরিমাণে সাদা সর্ষে এবং কিছুটা পরিমাণে পাঁচফোড়ন নিলাম। এরপর তেলটা সামান্য গরম হয়ে যাওয়ার পর আনারসগুলোকে এই কড়াতে দিয়ে দিলাম এবং হালকা করে আমি ভেজে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। এই সব মশলাগুলো দেওয়ার পর এই আনারসগুলোকে কড়াতে 5 থেকে 7 মিনিট মতো হালকা করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর এই আনারসগুলোকে সেদ্ধ করব, তার জন্য আমি হাফ বাটি মতো জল নিয়ে নিলাম। এরপর এতে আমি অল্প পরিমাণে কাজু দিয়ে দিলাম, যাতে এই আনারসের সাথে অল্প করে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন, এখানে আনারসটা কিন্তু সেদ্ধ হওয়ার পর আমি চিনিটা দিচ্ছি। তো চিনির পরিমাণ আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে রাখবেন। এরপর আমি এর উপরে অল্প পরিমাণে 2-4টে কিশমিশ ছড়িয়ে ফেললাম। তো বন্ধুরা, আমার এই আনারসের চাটনি রেসিপিটি বানানো হয়ে গেছে। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আজ এই পর্যন্ত। আমি আবারও ফিরবো আমার পরবর্তী রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।